BCB is owned by each and every citizen of this country. Cricket is for all. Cricket is not for any individual. It is not belongs to a particular political party. It belongs to Bangladesh. আমি খুবই অবাক হয়েছি আপনি স্পোর্টস অ্যাডভাইজার বলেন ক্যাবিনেট সেক্রেটারি থেকে ওনার অফিস থেকে ডাইরেক্টলি চিঠি যাওয়া আমি শিওর আমার যে অনেক বয়স্ক মানুষজন আপনারা এখানে আছেন অনেক ইলেকশন দেখেছেন এরকম ঘটনা কি কোনোদিন ঘটতে শুনেছেন যে ক্যাবিনেট সেক্রেটারির অফিস থেকে চিঠি যাওয়া তাদেরকে নির্দেশনা দেওয়া যে এভাবে করে করতে হবে এই চিঠিটা কি গিয়েছে এটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এই চিঠিটা আমার কাছে মনে হয় যদি না পেয়ে থাকেন আপনারা পেয়ে যাবেন এনএসসির সেক্রেটারির থেকে বিভিন্ন টাইমে চিঠি যাওয়া বিভিন্ন জিনিসকে ইন্টারফেয়ার করা এই জিনিসগুলো বিসিবিতে কি কারণ হবে ক্রিকেট এই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ওন করে 18 কোটি মানুষ এখানে কেউ কিন্তু সার্টেন গ্রুপ সার্টেন পলিটিক্যাল পার্টি সার্টেন দিস এন্ড দ্যাট দে ডোন্ট ওন বিসিবি রুচি চানাচুর অরিজিনাল মিক্স চানাচুরের আসল স্বাদ BCB is owned by each and every citizen of this country. এখানে কি কারণে পক্ষপাতী হবে আর কি কারণে এখানে ইন্টারফারেন্স থাকবে গভর্নমেন্টের এটা হলো আমার প্রশ্ন এই গভর্নমেন্টটা যখন দায়িত্ব নেয় এই গভর্নমেন্টের অনেক কিছু কাজের সাথে একটা অনেক বড় কাজ ছিল রিফর্ম করা বা একটা এক্সাম্পল সেট করে দেওয়া ভবিষ্যতে যারা আসবে তাদের জন্য এখন যদি এক্সাম্পলটা এরকম হয় এরকম ইন্টারফারেন্স করে তাহলে এটা তো একটা কোয়েশ্চেনেবল জিনিস হয়ে যাচ্ছে সো ঠিক এভাবে করে আমি আরেকটা জিনিস আপনাদেরকে উল্লেখ করতে চাই যেটা হলো বুলবুল ভাই রিসেন্টলি আমার মনে হয় একটা ডেইলিতে ইন্টারভিউতে একটা জিনিস বলেছেন যে উনি ইলেকশন কেমনে হয় ওনার কোনো আইডিয়াই নেই উনি কোনো কিছুই জানেন না ইলেকশন কেমনে হয় হি হ্যাজ জিরো আইডিয়া তো যদি উনি কোনো কিছু না জেনে থাকেন আপনারা রিসেন্টলি একটা চিঠি পেয়েছেন না যেখানে উনি নিজে সাইন করে পাঠায় বলছেন যে আগের যে কাউন্সিলরগুলো ছিল তাদেরকে বাদ দেওয়া হোক অনলি অ্যাডপ কমিটির থেকে অ্যাপ্রুভ করা হোক নতুন করে আমরা ফর্ম পাঠাচ্ছি যে চিঠিতে উনি সাইন করেছেন আগের সব চিঠিতে কিন্তু সিওর সাইন করা কনস্টিটিউশন হিসাবে যতটুকু আমি জানি যদি ভুলে থাকে প্লিজ আমাকে জানাবেন কনস্টিটিউশন হিসাবে উনি ইলেকশন কমিশন গঠন হওয়ার পর থেকে উনি কোনো ধরনের কোনো চিঠিতে সাইন করতে পারবেন না ইন হোয়াট ক্যাপাসিটি এই চিঠিতে তিনি সাইন করে বিভিন্ন ডিসিদেরকে পাঠানো হয়েছে উনি তো ক্লেম করেন উনি ইলেকশনের ব্যাপারে কিছুই জানেন না তাহলে এত বড় একটা চিঠি এত কিছু উল্লেখ করে যদি পাঠায় থাকেন তাহলে নিশ্চয়ই উনি ইলেকশনের ব্যাপারে অনেক কিছুই জানেন সো আমার কাছে মনে হয় যে এই নোংরামিটা আমাদের করার দরকার নেই আমি সবসময় একটা কথা বললাম ক্রিকেট ইজ ফর অল ক্রিকেট ইজ নট ফর এনি ইন্ডিভিজুয়াল ইট ইজ নট বিলংস টু আ পার্টিকুলার পলিটিক্যাল পার্টি ইট বিলংস টু বাংলাদেশ ইলেকশন হবে ফেয়ার ইলেকশন হবে এখানে কোনো ধরনের কোনো পক্ষপাতী থাকবে না কোনো ধরনের কোনো গভর্নমেন্টের ইন্টারফারেন্স থাকবে না এটাই আমরা আশা করি আর এর চেয়ে বেশি আমার আর কোনো কিছু বলার নেই আমার কাছে মনে হয় যে আমি আমার পয়েন্টগুলো খুব স্পেসিফিকলি আপনাদেরকে জানাতে পারছি আর আমি এটা আশা করব যে 21 তারিখ কালকে লাস্ট ডেট যাদেরকে অলরেডি আগে যে 17 তারিখের ডেট হিসাবে যাদেরকে কাউন্সিলর হিসাবে ঘোষণা করা হয়েছিল এটা ওইভাবে করেই থাকবে এটা আবার নতুন করে কোনো কিছু চেঞ্জ করা হবে না সো আমি এটাই আশা করি আপনারা আমার কথাটা ভেরি ক্লিয়ার হয়েছেন আমার মনে হয় যে আর বাকি যে ডিটেলসগুলো আছে রেদওয়ান ভাই খুব সুন্দরভাবে ক্লিয়ার করেছেন আপনাদের হাতেও দেওয়া হয়েছে আর এর চেয়ে বেশি আর আসলে আমার কোনো কিছু বলা নেই আই জাস্ট ওয়ান্ট আ ফেয়ার ইলেকশন হওয়ার পর সে যেই হোক আসুক আমি আসি বা অন্য যে কেউ আসুক তাকে আমাদের সবার ওয়েলকাম করা উচিত Thank you so much. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.